আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমরা কুরবানির একদম খুঁটিনাটি নিয়মগুলো ধাপে ধাপে জেনে নেব। উদ্দেশ্য হল আসন্ন ঈদুল আজহার প্রস্তুতি যেন একদম নিখুঁত আর সঠিক হয়। চলুন শুরু করা যাক। মূল নিয়মে যাওয়ার আগে একটু চিন্তা করে দেখা যাক তো কুরবানির আসল উদ্দেশ্যটা আসলে কি। পবিত্র কুরআনের এই আয়াতটা কিন্তু আমাদের একদম চোখ খুলে দেয়। কুরবানি স্রেফ গোশত খাওয়ার কোনো উৎসব নয়, বরং এটা হলো আত্মত্যাগ আর আল্লাহ ভীতির এক অনন্য প্রমাণ। তো পুরো বিষয়টাকে খুব সহজে বোঝার জন্য আমরা ৬টা ছোট ছোট ধাপে ভাগ করেছি: গুরুত্ব ও বিধান, পশু নির্বাচন, অংশীদার ও নিয়ত, জবাইয়ের নিয়ম, গোশত বন্টন এবং সবশেষে কিছু বিশেষ মাসালা। চলুন প্রথম ধাপ দিয়ে শুরু করা যাক, গুরুত্ব আর বিধান। কার ওপর আসলে কুরবানি করা ওয়াজিব? 52.5। এই সংখ্যাটা বেশ জরুরি। ধরুন কোনো সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলিমের কাছে 10 থেকে 12 জিলহজের মধ্যে নিত্য প্রয়োজনীয় খরচের পর অতিরিক্ত 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ বা টাকা আছে, তাহলেই তার উপর কুরবানি ওয়াজিব। আর হ্যাঁ, পরিবারের একাধিক সদস্যের যদি এই পরিমাণ সম্পদ থাকে, তবে প্রত্যেকের জন্যই কিন্তু আলাদা আলাদা কুরবানি দেওয়া বাধ্যতামূলক। এবার আসি দ্বিতীয় ধাপে, সঠিক পশু নির্বাচন। একটি বৈধ আর সুস্থ পশু কিভাবে চিনতে হবে, চলুন সেটা দেখে নিই। পশুর বয়সের শর্তগুলো কিন্তু বেশ কড়াকড়ি। উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর, গরু বা মহিষের জন্য 2 বছর, আর ছাগলের বেলায় 1 বছর হতেই হবে। তবে এখানে দারুণ একটা ব্যতিক্রম আছে। ধরুন একটা ভেড়া বা দুম্বার বয়স মাত্র 6 মাস, কিন্তু দেখতে একদম 1 বছরের মতো হৃষ্টপুষ্ট, তাহলে সেটা দিয়ে কোরবানি করাও একদম জায়েজ। এখন প্রশ্ন হল, পশুর কোনো ত্রুটি থাকলে কি হবে? এখানে ছোটখাটো জন্মগত ব্যাপার আর বড়সড় ত্রুটির মধ্যে একটা পরিষ্কার পার্থক্য আছে। যেমন জন্ম থেকেই পশুর কান ছোট, কোনো সমস্যা নেই, কুরবানি বৈধ। কিন্তু পশুটা যদি এক চোখের সম্পূর্ণ অন্ধ হয়, খোঁড়া হওয়ার কারণে হাঁটতেই না পারে, কিংবা ঘাস চিবানোর মতো বেশিরভাগ দাঁতই না থাকে, তাহলে সেই অসুস্থ পশু দিয়ে কুরবানি একেবারেই বাতিল হয়ে যাবে। পশু তো নির্বাচনও হলো, এবার তৃতীয় ধাপে দেখা যাক শরিকানা আর নিয়তের ব্যাপারটা। কিভাবে সঠিকভাবে কুরবানি ভাগাভাগি করতে হয়। নিয়মটা বেশ সহজ। ছোট পশু মানে ছাগল, ভেড়া বা দুম্বা, এগুলো কঠোরভাবে শুধুমাত্র একজনের জন্য। আর বড় পশু যেমন গরু, মহিষ বা উটে সর্বোচ্চ 7 জন মিলে শরিক হওয়া যাবে। কিন্তু শর্ত হল, গাণিতিকভাবে প্রত্যেকটা ভাগ একদম কাটায় কাটায় সমান হতে হবে। আর বলার অপেক্ষাই রাখে না, সবার উপার্জনের টাকা হতে হবে শতভাগ হালাল। এবার আসি সবচেয়ে সংবেদনশীল জায়গায়, নিয়ত। ধরুন 7 জন মিলে একটা গরু কুরবানি দেয়া হচ্ছে। এর মধ্যে যদি মাত্র একজনেরও মনের ভেতরে এমন চিন্তা থাকে যে আমি তো শুধু বেশি করে গোশত পাওয়ার জন্য শরিক হয়েছি, তাহলে জানেন তো কি হবে? ওই 7 জনের সবার কুরবানি একসাথেই বাতিল হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিয়তের বিশুদ্ধতাই এখানে সব। চলুন ঈদের দিনের মূল কার্যক্রমে চলে আসি। চতুর্থ ধাপ, জবাইয়ের নিয়ম আর সতর্কতা। ইসলামে পশুর প্রতি কতটা দয়া আর অনুকম্পা দেখানো হয়েছে সেটা এই ধাপগুলো দেখলে পরিষ্কার বোঝা যায়। পশুকে একদম আদর করে আলতোভাবে শুইয়ে দিতে হবে। কোনোভাবেই ভয় দেখানো বা কষ্ট দেওয়া যাবে না। জবাই করতে হবে খুব ধারালো ছুরি দিয়ে, যেন একবারেই কাজ হয়ে যায়। আর জবাইয়ের সময় স্পষ্টভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়া কিন্তু বাধ্যতামূলক। তবে এখানে কিছু কমন ভুল থেকে একদম দূরে থাকতে হবে। যেমন ঈদের নামাজের আগেই জবাই করে ফেলা, বা ভুল করে বিসমিল্লাহ বলতে ভুলে যাওয়া। এগুলো করলে কুরবানি তো হবেই না, সেটা স্রেফ সাধারণ গোশতে পরিণত হবে। এছাড়া পশু পুরোপুরি নিস্তেজ হওয়ার আগেই চামড়া ছাড়ানো শুরু করা, কিংবা এক পশুর সামনে আরেক পশুকে জবাই করাও কঠোরভাবে নিষেধ। জবাই তো সফলভাবে হয়ে গেল। এবার পঞ্চম ধাপ, গোশত আর চামড়া বন্টন। চলুন দেখে নিই রহমত আর বরকত কিভাবে ভাগাভাগি করতে হয়। সুন্নাহ অনুযায়ী গোশত বন্টনের নিয়মটা দারুণ ব্যালেন্সড। গোশতকে সমান 3 ভাগে ভাগ করাটা উত্তম। 1 ভাগ গরিব দুঃখীদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের জন্য, এবং বাকি 1 ভাগ নিজেদের জন্য। এর চেয়ে সুন্দরভাবে সমাজের সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার আর কি উপায় হতে পারে? খুব ভালো করে মনে রাখতে হবে যে
পশুর কোনো অংশ, হোক সেটা গোশত, চর্বি, হাড় বা চামড়া, ব্যক্তিগত ব্যবহারের জন্য বিক্রি করা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ। আর যদি কুরবানির চামড়া বিক্রি করাও হয়, তবে সেই বিক্রির টাকার ১০০ ভাগই গরিবদের মাঝে সদকা বা দান করে দিতে হবে। আমাদের সমাজে একটা খুব সাধারণ ভুল দেখা যায়, কসাইকে কাজের পারিশ্রমিক হিসেবে গোশত দিয়ে দেওয়া। কিন্তু নিয়মটা একদম ক্লিয়ার, কসাইকে তার মজুরি আলাদাভাবে টাকা দিয়ে মেটাতে হবে। কোরবানির কোনো অংশই তাকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, ষষ্ঠ ধাপ, কিছু বিশেষ পরিস্থিতি আর মাসালা যেগুলো নিয়ে প্রায়ই কনফিউশন তৈরি হয়। মৃত কোনো আত্মীয়র পক্ষ থেকে কোরবানি দেওয়া হলে বন্টনের নিয়মটা কিন্তু পাল্টে যেতে পারে। মৃত ব্যক্তি যদি আগে থেকেই কোরবানি করার ওসিয়ত বা নির্দেশ দিয়ে গিয়ে থাকেন, তবে সেই গোশত সম্পূর্ণটাই গরিবদের মাঝে সদকা করে দিতে হবে। কিন্তু কেউ যদি স্রেফ সওয়াবের আশায় স্বেচ্ছায় নফল কোরবানি দেন, তাহলে সাধারণ নিয়মের মতোই সবাই সেই গোশত খেতে পারবেন। আরেকটা খুব কমন প্রশ্ন, কুরবানির জন্য কি ঋণ নেওয়া বৈধ? হ্যাঁ, যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে আর সেই ঋণ শোধ করার সামর্থ্য থাকে, তাহলে ঋণ নিয়ে কুরবানি করা যাবে। তবে একটা বিষয়ে সাবধান, সুদ ভিত্তিক ঋণ নিয়ে কুরবানি করা সম্পূর্ণভাবে হারাম, এর কোনো সুযোগ নেই। আরও কয়েকটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে। কেউ যদি বিদেশে থাকেন আর দেশে তার নামে পশু জবাই হয়, তাহলে পশু যেখানে আছে সেখানকার ঈদের নামাজের সময়টা ধরতে হবে। আবার জবাইয়ের আগে যদি পশু বাচ্চা দিয়ে দেয়, তাহলে সেই বাচ্চাকে জীবিতই সদকা করে দেওয়াটা উত্তম। আর হ্যাঁ, জীবিত কারো পক্ষ থেকে কুরবানি দিতে চাইলে অবশ্যই তার অনুমতি নিতে হবে। ভাবা যায় এই ইবাদতের কাঠামোটা কতটা নিখুঁত আর লজিক্যাল। জবাইয়ের সময় স্ক্রিনের এই সুন্দর দোয়াটি পড়া যায়, অথবা স্রেফ বিসমিল্লা বলা যায়। আসল কথা একটাই, এই পুরো যাত্রার মানে হল স্রষ্টার দেওয়া নিয়ামত কৃতজ্ঞতার সাথে তারই পথে উৎসর্গ করা। ঈদের প্রস্তুতির এই সময়ে একটা বিষয় গভীরভাবে ভাবার মতো। এই বছর একটা শুদ্ধ কুরবানির জন্য আমাদের নিয়ত, হালাল অর্থ আর প্রস্তুতি কি সত্যি সঠিক পথে আছে? মনে রাখতে হবে, শুধু নিয়মকানুন জানাটা কিন্তু যাত্রার অর্ধেক পথ। বাকি অর্ধেক হল একটা একেবারে খাঁটি হৃদয় আর নিষ্কলুষ নিয়ত নিয়ে এগুলোর বাস্তব প্রয়োগ করা।